হাই গাইজ, বন্ধুরা আজকে আমরা সয়েল মেকানিক্স শুরু করব। সয়েল মেকানিক্সে কত না 9 নম্বর সেশন, ঠিক আছে, মানে 9 নম্বর ক্লাসটা কিন্তু আজকে আমরা শুরু করছি। তো আগের দিন কিন্তু দেখো ইউনিট ওয়েট অফ সয়েলটা সম্পর্কে আমরা এক্সপ্লেন করেছিলাম কিছুটা, কিন্তু কিছুটা বাকি রয়েছে। কি কি বাকি ছিল না, সেখানে ইউনিট ওয়েট অফ ওয়াটার পোর্শনটা বাকি ছিল, এবং এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটারের যে ফ্যামিলি রয়েছে পাঁচটার মধ্যে 4টে পার্ট আমরা পড়াশোনা করব। যেমন তোমার ড্রাই ইউনিট ওয়েট, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ঠিক আছে, আরও দুটো রয়েছে। তো সেগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে সেশনে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো দেখো ইউনিট ওয়েট অফ ওয়াটার, তো এখানটা আমি যদি এখানে হেডিং দিয়ে দিচ্ছি ইউনিট ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে, কি ওয়াটার, ইউনিট ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে। তো চলো ইউনিট ওয়েট অফ ওয়াটার, তাহলে এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটার এটাকে আমরা কি লিখবো না গামা ডব্লু। এই দেখো গামা ডব্লু ইজগুল টু আমরা কি লিখবো না ডেনসিটি অফ ওয়াটার। তাহলে ডেনসিটি অফ ওয়াটারকে আমরা কি লিখবো ডব্লু ইন্টু অভিকর্ষজ ত্বরণ মানে জি, ঠিক আছে। এর ইউনিটটা আমরা কি জেনেছিলাম আগের দিন, নিউটন পার এম কিউ। এই নিউটন পার এম কিউ কীভাবে এসছে তোমরা আমার যে ক্লাস নম্বর 8-এ চলে যাও। আজকের যে ক্লাস এটা আছে 9 নম্বর ক্লাস। তো ক্লাস নম্বর সয়েল মেকানিক্সের এই ভিডিওর ডেসক্রিপশন দেখবে প্লেলিস্ট রয়েছে। তো তার 8 নম্বর ক্লাসে গেলে কিন্তু তোমরা এই নিউটন পার এম কিউ কোত্থেকে এসছে সেটা কিন্তু এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। তো এইখানটায় আমি যদি তোমাদেরকে যদি বলি এসআই পদ্ধতিতে ডেনসিটি অফ ওয়াটার কত হয় এসআই পদ্ধতিতে, তাহলে এসআই ইউনিটে তোমার ডেনসিটি অফ ওয়াটার এখানটা লিখে দিচ্ছি ডেনসিটি অফ ওয়াটার কত হয় 1000 কেজি পার এম কিউ, তাই তো। তাহলে সিজিএস পদ্ধতিতে কত হয় না, সিজিএস পদ্ধতিতে হয় 1 গ্রাম পার সিসি। আর এখানে আরেকটা যেটা আমাদের জানতে হবে যে এসআই ইউনিটে আমাদের জির মান কত, জির মান হচ্ছে আমাদের 9.81। এটাও আগের দিন আমরা এক্সপ্লেন করেছি 9.81টা। তাহলে দেখো আজকে যেটা এখানে দেখো এটা লিখলাম কেন না, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানটায় লাগবে। ডেনসিটি অফ ওয়াটার ইন্টু জিটা, তাহলে জির মান এখানে রয়ে গেছে, আর বাকিটা আমরা বের করে নিলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি এই যে গামা ডব্লু, ঠিক আছে, তো এইটার মান আমরা বের করব। মানে তুমি ধরো একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন করছো, যেখানে তোমাকে জির মান বলা রয়েছে, ডেনসিটি অফ ওয়াটার বলা রয়েছে, সব কিছু বলা রয়েছে, কিন্তু গামা ডব্লুর মানটা দেওয়া নেই। তো তুমি সেখানে কি এইভাবে ক্যালকুলেশন করতে বসবে? নিশ্চয়ই বসবে না, কেন সময় তো খুব সীমিত, এমসিকিউ টাইপের প্রশ্ন। তাহলে সেই এখান থেকে আমরা যদি আগের থেকে যদি শিখে যাই, তাহলে এই ভ্যালুটা জেনে গেলে ওখানে শুধু ভ্যালুটা পুট করব, তাহলেই আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে দেখো গামা ডব্লুর মান বের করতে গেলে আমাদের এইখানে পুট করতে হবে। তাহলে দেখো এই যে ডেনসিটি অফ ওয়াটার, তাহলে এসআই ইউনিটের ডেনসিটি অফ ওয়াটার কত আমরা জানলাম না 1000 কেজি পার এম কিউ। যেহেতু এখানে আমরা নিউটন পার মিটার কিউতে নিয়ে নিয়েছি, তো এখানে আর এই কেজি পার এম কিউটা নেব না, কেন আমরা অলরেডি কনভার্সন করে নিয়েছি। তাহলে এখানে শুধু আমরা কি করব না 1000 ইনপুট করব, ঠিক আছে, মানে ডেনসিটি অফ ওয়াটারটা ইনটু তার সাথে কি করব না জির ভ্যালু কত না, জির ভ্যালু দেখো 9.81, এখানটায় বসে দেবো 9.81, ঠিক আছে। তো ইউনিট কি হবে নিউটন পার এম কিউ, ওকে। তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো না 10 কিলো নিউটন পার এম কিউ, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমরা বলতে পারো যে 9.81 কেন লিখলাম। দেখো 9.81 হচ্ছে তোমার অ্যাকচুয়াল ভ্যালু, কিন্তু এইটা ক্যালকুলেশনের জন্য আমরা অ্যাপ্রক্সিমেট আমরা এটাকে কত ধরে নিই না 10 ধরে নিই। কেন দেখো 1000-এর সাথে 10 গুণ করতে কিন্তু সুবিধে, কিন্তু 9.81টা গুণ করতে একটু অসুবিধা হয়। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু যদি বলে দেয় তাহলে কিন্তু তোমাকে এই 9.81টা নিতেই হবে। যদি অ্যাকচুয়াল ভ্যালু না বলা থাকে তাহলে তোমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই 10 তুমি এখানে ইনপুট করে মানে ভ্যালুটা বসিয়ে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখানে দেখো আমরা এই গামাডির ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত 10 কিলো নিউটন পার এম কিউ। এটা শুধু তোমার মনে রাখলেই হবে, ঠিক আছে। চলো এটা তো ছিল আমাদের ইউনিট ওয়েট অফ ওয়াটারের সম্পর্কে। তবে এই যে ইউনিট ওয়েট অফ ওয়াটার এর কিছু ফ্যামিলি রয়েছে।
5টা ফ্যামিলি রয়েছে, তার মধ্যে 4টে ফ্যামিলি সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। কি কি ফ্যামিলি রয়েছে দেখো, কি কি ফ্যামিলি রয়েছে না, 1 নম্বর যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ড্রাই ইউনিট ওয়েট। কি? ড্রাই ইউনিট ওয়েট। ড্রাই ইউনিট ওয়েট যেটাকে আমরা কি হিসেবে লিখি না গামা ডি লিখা হয়, আবার গামা ড্রাই বলেও কিন্তু লেখা হয়, তাই না? তাহলে এই যে গামা ডি বা গামা ড্রাই, এটাকে আমরা কি লিখতে পারবো না ডব্লিউ সোয়েল বাই ভি সোয়েল, তাই তো? এটা তো লিখতেই পারি। তাহলে এইটা যদি হয়, তুমি ওই আমার ক্লাসের সয়েল মেকানিক্সের 2য় নম্বর ক্লাসের দিকে তুমি চলে যাও, ওই যে গ্রাফ করে তোমাকে ছক করে বুঝিয়েছিলাম, ইয়ার কোনটা, টোটাল সয়েল কোনটা, ভলিউম কোনটা, একদিকে ভলিউম একদিকে ওয়েট, ওই ডায়াগ্রামে তোমরা চলে যাও। সেখানে আমরা কিন্তু এইটা পড়াশোনা করেছিলাম কি না, দেখো ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ এয়ার, ঠিক আছে? নিচে ভলিউমের ক্ষেত্রেও তাই হবে, কি হবে ভিএস প্লাস ভিডব্লিউ প্লাস ভিএ, তাই তো? তাহলে দেখো এখানে এই যে ডব্লিউ এ মানে ইয়ারের ওয়েটটা 0 হয়ে যাবে, এই ইয়ারের ওয়েটটা 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে না বাতাসের ওজন নেই, তাই তো? বাতাসের ওজন আমরা কোত্থেকে পাবো? বাতাসের তোমার ওজন তো নীল, তাই এখানে ডব্লিউ এ 0 হয়ে গেল। আর এখানে দেখো এই যে এই ডব্লিউটাও কিন্তু 0 হয়ে যাবে। কেন ডব্লিউ 0 এই জন্য হবে কারণ এখানে ড্রাই বলে দিয়েছে, এখানে দেখো ড্রাই ইউনিট ওয়েট বলেছে, তাহলে ড্রাইয়ের ক্ষেত্রে 0 হয়ে যাচ্ছে। এটা যদি 0 হয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছিটা কি, এক্ষেত্রে আমরা কি পাবো তাহলে ভি ডব্লু এস বাই ভিডব্লিউটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো না, দেখো ডব্লু এস বাই ভি এস প্লাস ভিএ, এটা আমরা পেয়ে যাবো কিসের ক্ষেত্রে না ড্রাই ইউনিট ওয়েটের ক্ষেত্রে। তাহলে এইটা আমাদেরকে মনে রাখতে হবে, ক্যালকুলেশনের সময় কিন্তু এটা লাগবে। চলো 1 নম্বর গেল। 2য় নম্বর পরিবারের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে স্যাচুরেটেড ইউনিট ওয়েট। কি? স্যাচুরেটেড ইউনিট ওয়েট। আচ্ছা, এই স্যাচুরেটেড ইউনিট ওয়েটটাকে আমরা কি লিখি না গামা সেট, তাই তো? চলো এই গামা সেট, তাহলে এই গামা সেটটাকে আমরা এইখানটায় লিখব গামা সেট। এটাকে আমরা কি লিখব ওয়েট অফ ওয়াটার প্লাস ওয়েট অফ সলিড প্লাস ওয়েট অফ এয়ার বাই কী হবে না ভিএস প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার, তাই তো? এইটা লিখব। তাহলে দেখো এক্ষেত্রে কি হয়ে যায়, স্যাচুরেটেড মানে কি পুরো জল রয়েছে, স্যাচুরেটেড মানে কি জল রয়েছে কিন্তু বাতাস এখানে নেই। স্যাচুরেটেড মানে জল রয়েছে কিন্তু বাতাস নেই। আচ্ছা, বাতাস নেই মানে ভি এটা কী হয়ে যাবে, ভি এটা তোমার 0 হয়ে যাবে। তাহলে ডব্লু এও 0 হয়ে গেল, ভিএও 0 হয়ে গেল। তাহলে এখানে আমার কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে ডব্লু প্লাস ডব্লু এস বাই ভিএস প্লাস ভিডব্লু, এটা পড়ে থাকছে। তাহলে আমরা 2য় নম্বর পরিবার থেকে এইটা পেলাম, ঠিক আছে? এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে 3য় নম্বর পরিবার। 3য় নম্বর পরিবারে কি বলছে বাল্ক ইউনিট ওয়েট, এখানটা লিখে দিই। 3য় নম্বর হচ্ছে কি বাল্ক ইউনিট ওয়েট। এই বাল্ক ইউনিট ওয়েটকে আমরা কি লিখি গামা বাল্ক, ঠিক আছে? বা গামা বিও লেখা হয়, এভাবে গামা বিও লেখা হয়, ঠিক আছে? তাহলে এইখানটা দেখো আমরা এই গামা বি এটাকে আমরা কি লিখবো না, দেখো ওয়েট অফ ওয়াটার প্লাস সলিড প্লাস ওয়েট অফ এয়ার বাই নিচে ভলিউমের ক্ষেত্রে কী হবে ভলিউম অফ সলিড প্লাস ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু এইটাই থেকে যাবে, যেহেতু বাল্ক বলেছে তাই এইটা কিন্তু থেকে যাবে। এটা হয়ে গেল আমাদের একটা ফর্মুলা 3 নম্বর। 4 নম্বর যেটা লাস্ট, এই 4 নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সাবমার্জ ইউনিট ওয়েট। কি সাবমার্জ ইউনিট ওয়েট।
আচ্ছা, সাবমার্জ ইউনিট ওয়েটটাকে আমরা কি লিখি না গামা এসইউবি, গামা সাব। ঠিক আছে, তাহলে গামা সাব যদি হয়, এখানটা দেখো গামা সাবের ফর্মুলা কি দাঁড়িয়ে যাবে না, দেখো গামা অ্যাকচুয়ালি সাবমার্জ মানে কি বোঝায় বলো, তারপর আমি বলছি। সাবমার্জ মানে যখন ধরো একটা সয়েলের কোনাগুলো কী হবে না, ওয়াটারের যে লেভেল থাকবে ওই লেভেলের নিচে কিন্তু চলে যাবে। এই ধরনের যদি সয়েল হয় তাহলে সেটাকে আমরা সাবমার্জ বলবো। মানে ধরো এই যে লাল কালারে দেখো আমি একটা লাইন দিলাম, এখানটা আমি কী করবো, দেখো এখানটা আমি আলাদা একটা দিয়ে এখানে আমি ওয়াটার লেভেল দিয়ে দিলাম, এটা আমাদের ওয়াটার লেভেল। তাহলে নিচে কি থাকছে আমাদের, এইভাবে কিন্তু ওয়াটার থাকছে, নিচে কিন্তু এইভাবে আমাদের কি থাকছে না ওয়াটার থাকছে। কিন্তু এখানে আমি কি বলছি না, সয়েল কণাগুলো ওয়াটার লেভেলের নিচে থাকবে। তাহলে সয়েল কণাগুলো এখানে কোথায় থাকবে না, এই ওয়াটার লেভেলের নিচে, এগুলো হচ্ছে সয়েল কণা, এগুলো হচ্ছে কি সয়েল কণা, এখানটা দেখো। তাহলে সয়েল কণাগুলো কোথায় থাকলো, এটা হচ্ছে আমাদের কি ওয়াটার লেভেল, আর এটা হচ্ছে কি সয়েলের কোণা। ঠিক আছে, তাহলে দেখো ওয়াটার লেভেলের নিচে কে থাকছে, সয়েল কোণা। তাহলে এই রকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, সাবমার্জ। কি বলবো, সাবমার্জ। এখানটায় MAGED, হ্যাঁ এটাকে আমরা কি বলছি, সাবমার্জ বলছি, তাই তো। তাহলে দেখো এখানে কি কাজ করে বলো তো না, বায়োএনসি ফোর্স কাজ করে, এই যে নিচে চলে যায় কারণ এখানে বায়োএনসি ফোর্স কাজ করে। ঠিক আছে, তার জন্য কি হয় না গামা ডব্লু পরিমাণটা তোমার কী হয়ে যায়, কম হয়ে যায়। মানে হচ্ছে তোমার এখানে এই যে দেখো, এটাকে আমি ডিলিট করি দিয়ে এখানটা তোমাদেরকে বলছি, এখানে দেখো এই যে গামা ডব্লু এর পরিমাণটা এখানে কি হয়ে যায় না কম হয়ে যায়। ঠিক আছে, এবং দেখো এই যে গামা সেট, ঠিক আছে, এই গামা সেট থেকে কমবে, কারণ জলের নিচে আছে, মানে কি হচ্ছে সমস্ত জায়গাটা ফাঁকা জায়গাগুলোতে জল দিয়ে ভর্তি হয়ে গেছে, মানে বাতাস নেই। যত এখানে যে তোমার ফাঁকা জায়গাগুলো কিন্তু বাতাস নেই, সেগুলো কি হয়ে গেছে না জল দিয়ে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের কি, তাহলে এখানে যদি রিলেশানটা যদি আসে তাহলে রিলেশানটা তোমাদের কীরকম আসবে বলো তো, দেখো এখানে রিলেশানটা এরকম আসবে যে গামা সাব ইকুয়াল টু কী হয়ে যাবে, গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডব্লু। ঠিক আছে, তাহলে গামা সাব ইকুয়াল টু কি, গামা স্যাচুরেটেড বাই, এখানে গামা স্যাচুরেটেড বাই গামা ডব্লু। তাহলে এখানে রিলেশান, আমরা যে রিলেশানটা এখানে পেলাম গুরুত্বপূর্ণ রিলেশান, সেটা কি না দেখো গামা স্যাচুরেটেড সব থেকে বড় হবে, তারপরে কি না তারপর হচ্ছে গামা বাল্ক, তারপর হয়ে যাবে গামা ড্রাই, তারপর হবে কি গামা সাবমার্জ। কেন না দেখো গামা সেটটা হয়ে যাচ্ছে কি পুরোটা জল দিয়ে ভর্তি থাকছে, এই বাল্কের মধ্যে কিছুটা পরিমাণ জল থাকছে, ড্রাই মানে এখানে একদম জল থাকছে না, তারপরে এটা। ঠিক আছে, তো এই যে এই রিলেশানটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং লাইক করো, আর বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশান অন রয়েছে, কমেন্ট সেকশানে গিয়ে তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তো আজকে সেশনটা এখানটা শেষ করছি, নেক্সট পার্টে দেখা হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।